বহুত দিন বাদে দেশ আইলাম। দেশের আবহাওয়াটা অন্যরকম, আসলে খুব ভালো লাগে আজকে। আসলে তোমার গ্রামটা খুব সুন্দর। ঠিক কইছো, এই গ্রামের প্রত্যেকটা অলি গলি আমার চিনে, প্রত্যেকটা রাস্তায় আমার চিনে। এমন কোন রাস্তা নাই যে রাস্তার মধ্যে আমি বইয়া আড্ডা মারছি না আর মানুষকে সাতাইছি না। আসলে সব মানুষের একটা সময় থাকে জীবনে, বুঝে না, মাঝে না বুঝে অনেক কিছু করে। আমার লাইফ হইলে একটা সময় গেছে, আমি গ্রামের প্রত্যেকটা মানুষের সাতাইছি, কোনো মানুষকে শান্তিতে থাকতে দিছি না। তুমি খুব শয়তান আসলাই নাইনি? আসলে কইলাম না, প্রত্যেকটা মানুষের জীবনও এটা কিছু সময় থাকে যে মানুষে অনেক কিছু বুঝিয়া করে, না বুঝিয়া করে। আর আমার ব্যাপারটা হয়ে গেছিল সঙ্গ দোষে লুয়াও জলে পাশে একটা কথা আছে না, আমি বাদ সঙ্গ পাইয়া বাদ মানুষের লোকে চলাফেরা করিয়া কিছুটা একটু রাফ হয়ে গেছিলাম, একটু বাদ হয়ে গেছিলাম। এই বাদ হওয়ার কারণে আমার লাইফ থেকে অনেক কিছু আমার আড়ানি লাগছে। আজকে যদি বিদেশ আমি না যাইতাম তাইলে হয়তো আমারই পরিবর্তন আইলেও না অনেক। আমি দেশের বাইরে গিয়া মানুষের লোকে চলাফেরা করিয়া আসল ঘটনাটা আমি বুঝছি যে আসলে মানুষের লাইফটা এরকম নাই, মানুষের লাইফটা এগুলো সুন্দর নাই। তুমি তোমার জীবনটাকে যত সুন্দর করে সাজাইবে তোমার জীবনটা অত সুন্দর। আমরা তো অনেকে বুঝি না, না বুঝিয়া অনেক সময় অনেক কাজ করি লাই। ভাই একটু থামুকে, হ্যাঁ থামো থামো। কি তো হইলো? গাড়ি থামাইলা এখানে, আর এই বাইতে চাইয়া কিটা দেখো? সুমনা, আসলে জীবনটাকে অনেকটা বছর পার হয়ে গেছে। বহুত দিন বাদে মন বরিয়া, দিল বরিয়া, একবারে প্রাণ বরিয়া একটা জম্পেশ খানি দিছি। ভাই একেবারে লেটে গেল দেখি। এই লেটতাম না, কিতা করতাম খো? তিনজনের খানি একলা খাইছি, খাইয়ার বোয়া জানি এখন জানে খালি হুতু হুতু করে, বুঝছত নি? খাইছত নি? টুলি কলি গাইলা আল্লাহ দিলে তোর ফেট করে এমনি 6 জনের খানি আটে, বুঝছত নি? তোর লগে তো খাই আমি চিন্তা খাইতে পারতাম না। আমি যদি 3 জনের খানি খাই, তুই 6 জনের খাইছো। ওটো টিওল টলম দি লাইলা এলে আগে 2 কেজি খাইতাম, আগে 3 কেজি খাই। পুরা খাওয়ার বাদ কোনো খাই, একটু ভাত খাই আর ললিপপ খাই, আর কিছু না। আগে 2 কেজি খাইতে এখন 3 কেজি খা। কমতে না 1 কেজি কমতে। ওই ইনো তো 1 কেজি কমছে। ঠিক আছে ঠিক আছে, আর হিসাব বলাম। আকেলালি ভাই তুমি টুলি কলো টানতাম, তুমি দে ইলা টুল দে বাবা, আমি টানতাম না। আগে জানতে না, এখন তো জানোস। হুন, গতকাল দায়িত্বর ফয়লা ট্রেনিং আছে, মানে ফয়লা চুরি। ফয়লা দিন তোর লিয়া মুরগি খাইছি। হ্যাঁ, মজা পাইছত নানি? মজা পাইছত নানি? আজকে তুই আসল খেলা, আইজ আর একটু খেলা তোরে দেখাইম। এলে আকেলালি ভাই আজকে কিটা গলু টুলি করবা না কিটা? ধর হেলা, আমার কিটা তোর গরু চুর মনে হয়নি, আমি গরু চুরি করতাম। এলে আকেলালি ভাই তুমি কিন্তু আমার আবার টাটা গেলো ভাই, তুমি এলাকার লোকনে বাতে সুগড়ি গেল নিকান কইতে। এলাকা কইবা কিটা লাগে? আমি তোমার ভাই, ভাই কইতাই। ওরে বাবা রে, খতার বার্তা এখন কইলিছি। সুরের আবার ধর্ম আছে নি? খে হালার খে ভাই, ওটা সুরে কিটা কি খেয়াল করে নি? টুলি করতে করতে লয় পাউনি দিতনি। আচ্ছা বাদ দে, বাদ দে। আমার আই এম সরি। আচ্ছা ঠিক আছে, গো ওখান কিটা করতাই? মুড তো হারসত নষ্ট করিয়া কিতা করতাম? আচ্ছা ভুল করলি দিলে বা মাফ করলি না, পাও দিলাম। আচ্ছা যা, পাও দেওয়ার লাগতো না। শুন, ওই যে মর্জিনার মা আছে নানি, ও বিধবা, ও বিধবা মরছে। মাই হিগুদে বিধবা ইকান জানো? কোন বেটি বিধবা, কোন বেটি জামাই না, ইটা গাঁত বালা খবর রাখতে পারো। আমার নাম লাগাইছে আলুয়া। যেটি গাও কিনে দে আমালে কই তো, আমি চিনি কখন কই দি। তুমি চিনো না হারে? সকলতেও চিনো গাও। তোমার সম্বন্ধে আমার কাছে বহুত তাই আছে। আচ্ছা শুনো, ও মর্জিনার মার একটা খাসি আছে নানি? অত বলো। হ্যাঁ, অত বড় না, আরো বড়। ও বলো কালা গাড়ি ই খাসি গিয়ে বেটির একটা যন্ত্রণা দের রে বা, বুঝছত নি? ডেইলি হাঞ্জার সময় বেটে তুকাইতে 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 তুকাই গাঁর রো মাথা তাই হো মাথা তুকা। বন জঙ্গল এমন কোন জায়গাত নাই যে বেটির তুকায় না। ই খাসিরে তুকাইতে তুকাইতে কোন দিন বেটিরে হাফে কাটি লিব, বুঝছত নি? আমরার ফরজ হইল এখন বেটিরে বিপদটাকে উদ্ধার করা। কিরা উদ্ধার করতাম কোথায়? ওন কিটা করতাম? ও খাসি উগাই যায় খাইতাম। তোর তো আর দেখাইতাম বলমু, আমালে কিন্তু বেটি দিবা, তুমি আগত বেটি খাইছো। তুই ফুটকি গেলা খাই দিবি? অটো বিটা নাই, ফুটকি গেলা দে মোটাবা, আর ফুটকি গেলা মাংস বেটি থাকে। ও মুজাহিদ,
তোরে আলু আখে গিয়ে করে হ্যাঁ কুনানো মাংস বেশি থাকে কুনানো মাংস কম থাকে হল তো তুই জানস আচ্ছা যা দেখালা মাংস বেশি থাকে গেলাও তুই খাইবে তবে চুরিত কিন্তু সমান সমান বাঘ থাকতেইব তুমি আগে করে হামাইবে আমি বারে খাড়া থাকো দরকার এখন টুকাইয়া খাইতাম নাই খালি কোন বাড়ি সিপাই সিপাই খালি খাওয়া যাব দরকারের সময় মিলে না ও ন তুমি লো আমালে আলুয়া ভাইয়া টকটা কইলা তুই তো মানে বকিলা আমি আগে মাইলে তো আমি আগে বেশি খাইতাম তুমি বেটিন দেখ না এই শুনা মাই গো আমি বারে আচ্ছা আচ্ছা দুইজন অনবয়ে যুক্তি করাই নানি আস্তা গাও আমি ও মাথা থেকে ও মাথা টুকাই দাম তুমি অনবরিছিল ওবাই জানা খানি পালা তুমি তামালগু টকলো তুমি এগুলোকে কিতা করো ই আর ওইগুলোকে কিতা করি কেন তুমি গপ করলাম গফ করাই আমার লাগে গফর সময় হয় না তোমার আর ওগুলোকে তুমি কিতা গফর কিতা কুপত দিয়া আবার ইয়ে করো উবাও উবাই দেয়নি উবাও খাড়া হতে খালি তো খালি তুই রইছি উবাও 3 ফেটে 1 ফেট খাইছি লড়তে কষ্ট 3 ফেটে 1 ফেট আচ্ছা হালকা কই আসলে তুমি সুইদা গড়া আসলাম কই আসলে গড়া আসলাম এর আগে কিতা কইছো কইছি চকিত আসলাম গড় মানে চকিত উঠনো আসলাম চকি তো উঠনা আসলে 3 ফেটে 1 ফেট কি তুইছে জারি হাসো আমার কথা বাদ দাও আমি কই তাকিয়া না থাকি তা কিন্তু স্টেশন আসেনি এটার কোনো ঠিক ঠিকানা নাই তুমিই ন কিতা করো জঙ্গল তুমি কিতা লাগিয়েছো জঙ্গল ইনো ওখান কো আগে কি তুইছে কিতা কইলা তুমি এরে শুনো আস্তা গাও তুকাইতে তুকাইতে এখন জঙ্গল আইছি শাশুন তো তোমারে তুকাইয়া সুররে এই জঙ্গল ছাড়া কই পাওয়া যাব আর তুমি তো জঙ্গলও থাকবা এখানে আমার জানাই গেছে হরি মারি বউর আগে আর খেয়ে যাও গো বান্দ খাওরি আমার আগে আগে তুমি যে এনে কোন খামে আইছো এখান তো আমি বালা করে জানি নাম দিলে এখন আমায় তুকাই আইছো না এনি কিতা কিতা কইলা এরে খবরদার কইলাম উল্টা পাল্টা একটা মাত মাতবা না তোমার এই জঙ্গল ছাড়া কই পাইমু অত লাগে তো আমি জঙ্গলও তুকাই আইছি তোমারে আমারও তুমি যেসাটা হইতে পারো কিন্তু সুর হইও না আমার একটা পেস্টিজ আছে না সুরের আবার পেস্টিজ বেডিন তোর লগে মাতলেও এক সমস্যা মানে বেডিন তোর খাম হইলো সব সময় মানে ও দুর্বল জায়গাত আঘাত করা তখন কিতা লাগে ফোন কইলো দরকার নেই মালো কোনটা দরকার ছাড়া কিতা আস্তা গাও তুই তোমার আমি জঙ্গলও তুকাই আইনি কিতা তুকাও না কইলাম দরকার ন কোয়া যাইব নি না আরো জঙ্গল হইতাম মানে হইরা মনে কইলি বাইনি না হরিয়া হইতাম শুনানো হরিয়া যাওয়া লাগতো না অন্য খাওয়া যাব হ আমি হুন্ডাম খান খোলা আছে কইতে থাকো তুমি কইলা না তো কালকে রাত কই আসলে কইলাম তো সুরর অত হাসান বাড়ি গেছিল কই দেও বাকি খান কই দেও আমার তো জানা হয়ে গেছে তোমার পিছে যে টাইটেল আছে সুর কেলালি সুরা এলাকার মানুষ যদি মায়া করি কোনো টাইটেল দেন তে আমি তো ফালাইতাম পারি না একটা মোলা কাম করিও সত্যি তো ভালো কিতা খোদাই করিয়া বাড়ির সামনে একটা নাম লাগাই দিও নেম প্লেট আক্কেল সুরার বাড়ি ঠিক আছে আমি প্রাউড ফিল করিয়া আমার হবুজ জামাইর বাড়ির ভিতরে মানে সুন্দর হয়ে টাইটেল লেখা আছে ছি হইতো আমার শরম করে আচ্ছা এখন সিসার কইয়ার দোকান নাই ইয়ো ও অন্য একটা বাঙ্গা দোকান আছে অন্য টেকা আছে লোকে না কেনে যাও বাকি খাইলিম এক কাপ চাহ খাইয়াই গোলাপ বেদনা করে বেশি খাইলি বাকি কি আমার নাম দিয়ে লেখাইবা নি না তোমার নামে লেখাইবা আজকে সুর হইতে আর কিন্তু কেন নামে বাকি লেখাই নাও দেখো পরে আমার নামে লিস্ট লেখাই রাখিও না কি তইলো হ্যাঁ ই পাগলের মতো আসরা এখানে না কিচ্ছু হইছে না বহুত পুরানা একটা কথা মনে হয়ে গেল বুঝছো নি দেখবাই সবকিছু জানবাই আইসি যখন এলাকাত ড্রাইভার ভাই স্টার্ট দেন গাড়ি আপনার দেরি করাইলাম আমরা বুঝলাম না আসলে আমার সম্বন্ধে তো অনেক কিছু তোমার তো হয়েছে যেহেতু আমার এলাকাতে আইসো ফার্স্ট টাইম জানবাই আমার সম্বন্ধে অনেক কিছু মানে বাদ কথাও জানবাই অনেক পালা কথাও জানবাই আমার তুমি ভুল বুঝিও না আমি তো তোমার পয়লাও বুঝছি মানুষের জীবনে অনেকটা সময় অনেক রকম জায়গায় হয়তো কিছু মানুষ বুঝিয়া করে কিছু না বুঝিয়া করে আমার লাইফটা পুরো না বুঝিয়া মাঝে কাটি গেছে শুনো মানুষের জীবনে ভুল প্রান্তি থাকে আর আমার এনে কোনো অভিযোগ নাই আর আমি তো তোমার ভালো ভাইয়া বিয়া করছি খুশি হইলাম শুনিয়া আসলে তোমার মতো মনোমানসিকতার মানুষ আমি পাইছি এটা আমার গুড লাক বুঝছো নি আর আমরা অনেক সাথে থাকিয়া এর বাদে তোমার গ্রামও যাইব অবশ্যই গিয়া আমি সবার লোকে দেখা করবো নিশ্চয়ই তোমার গ্রামটা বড় সুন্দর আমি যখন ক্লাস 5-এ উঠলাম
এর বার্তা কি মাঝে মাঝে স্কুল বাগা মারিয়া ও গাছর তলাইয়া সময় কাটাইতাম। আমার জীবনের বেশিরভাগ সময়টা আমিও গাছর তলে কাটাইছি। কত স্মৃতি ও গাছর তলে আমার, কত হাজারো স্মৃতি, হাজারো মধুর স্মৃতি, হাজারো কষ্ট স্মৃতি। এটা কোনোদিন জীবনটাই বলতে পারতাম না। দেখো আইবার নাম নাই এখনো 40টা মিনিট থেকে অপেক্ষা করলাম। ফাউল একটা মানুষের লগে সম্পর্ক করছি, দায়িত্ব জ্ঞান বলতে কিচ্ছু নাই যে একটা মানুষটা আমি এত সময় অপেক্ষা করাইছিলাম। আজকে আসো না সান্দু। যেন এমনি প্রেম তো করা যায় না রে সই, প্রেম কি যেন এমনি রাখো তোমার বগলামি, বহুত সহ্য হচ্ছে। আন না ফুলটা এলে ফালানি উচিত হয়েছে না, বুঝলাম। রাগে মানে ফুলিয়া দুড়া ফলান মানে ফুটফুটি করায় আর, কিন্তু আর অপেক্ষা করাইবার সুযোগ নাই তো তোমার, সব সুযোগ শেষ। আমিও আর অপেক্ষা করতাম না। কিতা যে মাত মাতো, আমি আজীবন ওরা দেরি করি আইমু আর তুমি আমার লগে আজীবন ওরা অপেক্ষা করবাই। এটা তো বই পুস্তকে লেখা আছে যে তুমি দেরি করি আইবা আর আমি আজীবন তোমার লাগে অপেক্ষা করা থাকমু। ইতার দিন শেষ, ভুলে যাও। মানে কিতা কইতেছি না? কিতা বার হইতাম, রেডি থাকো আমার বিয়া খাওয়ার লাগি। তোমার বিয়া? ওইখান তো খুব খুশির খবর। শুনো, তোমার বিয়ার সময় বুঝছো নি আমি একটা গরু দিমু। না 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 না, গরু যদি দেই না তাহলে আমার নাম লাগিয়ে দিব গরু চুর। আমি আবার কোনোদিন গরুরও চুরি করছি না। বড় দেখে একটা খাসি দিমু, আর ও খাসি দিয়া বুঝছো নি তুমি আমারও খাওয়াইয়া দিবা। হাসানি সান্দু শোনা, 32টা দাঁত বার করিয়া নানি যত সময় খুশি আসিলাও, এর বাদেও কিন্তু খান্দা লাগবো। শুনো, তুমি দেখা নন কইলাই একটা একটা কুসংস্কার যে বেশি আসলে খান্দা লাগে। ঘটনাটা হাসা নাই। ঘটনাটা হইলো তুমি যদি এমনিও বেশি আসো তে আস্তে আস্তে চোখে দিয়ে এমনিও ফানি আয়। এগুলো কোনো দুঃখ করছিন নাই। আমরা এই সহজ জিনিসটারে বুঝছো নি ফেসাইয়া ফেসাইয়া এগুলো কুসংস্কার বানাই লিছি। রাখো তোমার পণ্ডিতি মাত, বহুত হইছে। আমি কিন্তু দরকারও তোমার ডাকাইয়া নাইছি। হও দরকার তো আনাইছো কেন বুঝলাম, দরকার ছাড়া তো আমার তুমি ডাকাইতাই নাই। কিতার দরকার ডাকাই আনছো কথা কইলাম। আব্বা আমার বিয়া ঠিক করছেন। বলা কথা, রাজি হয়ে যাও। আজকে লালি তুমি এখনো ইয়ারকি মারাই, আমি কিন্তু সিরিয়াস হইলাম। গটক বাড়িতে নিয়ে আব্বাই বিয়া ঠিক করলিছেন আমার। হাসা কই রাইনি? তুমি কি তো আমার দুলা পাই লাগুনি যে তোমার লাগে আমি ইয়ারকি মারতাম? কোনো যদি সিরিয়াসলি নেও না তুমি। ই গাঁও অত বড় সাহস কোন গোটা করে গেছে? কি গু রয়েছে তোমার বিয়ার মাতান চোখান আমার নাম হোক, নাম হোক, নাম হোক। তার নাম দিয়ে কিতা করতায়? তার নাম দিয়ে তুমি কিতা করতায়? তোমার কিচ্ছু করা সম্ভব হইলে তুমি তাও করো, তারে দিয়া কোনো দরকার নাই তোমার। আমার কিতা করার আছে? আমি তো এখন বিয়া করা সম্ভব নাই, একবারে বেকার। তাছাড়া এলাকাত আমার একটা দুর্নাম হয়ে গেছে, সেও আমার বালা পায় না। এই অবস্থা যদি তোমার বাড়ির বিয়ার প্রস্তাবও ফাটাই তেও তো ইত্যা নাই। আমি আর কিতা করতাম পারি খুব। আইসখানি এই কথা কইরাই তুমি? অতটা দিন থেকে আমি তোমার ময়না ফাঁকির মতো বুঝাইলাম এই রাস্তাটা সারিয়া একটা খামে খাই যে লাগো, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলা না। এখন আমি কিতা করতাম তুমি আমার কইয়া দেও। তুমি কিতা করতায়? তোমার কাছে তো সবটা, তোমার কাছে সব ক্ষমতা, আমার কাছে কিচ্ছু নেই। যাই হোক, তোমার জামাই কিতা করেন? বিদেশি। বালা, 2 দিন বাদে বিদেশির বউ হইবাই। ঠিক আছে, আমি সুর মানুষ, এলাকার বাদ মানুষ, এলাকার কলঙ্কিত একজন মানুষ। আমি আমার মনে হয় আমার লাগি অপেক্ষা না করিয়া থাকিয়া তুমি একটা সিদ্ধান্ত লইলাও
তুমি এটা মাত্রায় এরে তোমার তো আমি কত করিয়া বুঝাইছিলাম একটা খামে খাইছে লাগো এখনো তো সময় আছে তুমি একটা খামে খাইছে লাগিয়া আব্বার কাছে যাও না চুমকি সময়টা একবারই কম তুমি যেটা চিন্তা করায় এটা এই কম সময় সম্ভব নাই আমার যে দুর্নাম লাগছে এই দুর্নাম বুঝতে আমি যত বালা কাম করি না কেন এর বাদেও কয়েকটা বছর সময় লাগবে কিন্তু তোমার বিয়া তো কয়েক বছর আমি আটকে রাখতাম পারতাম না আমার মনে হয় ওটাও ভালো হইব তোমার লাগিয়া রাজি হয়ে যাও বিয়া করিলাম তোমার যা ইচ্ছা করো তোমার যা ইচ্ছা করো কোন একদিন বুঝতেই পারে তুমি বুঝতেই পারে তুমি গুণের দিন ফসাইতাম কিনা চুমকি আমি তো জন্মর বাদ থেকে ফস্তাইলাম সকলের জীবন ভালো হইল আমার জীবনটা খেনেই লইল আমার জীবন তো স্বাভাবিক হইতে পারত আর 10টা বালা মানুষ লাখানো হইতে পারত আমি খেনেই লইলাম আমি তো জন্ম থেকে ফস্তাইলাম আমি এখানেও জানি যত জীবন বাঁচিয়া থাকবো আমার ফস্তানি লাগবো তোমার লাগি শুভকামনা রইল প্রেম করিলে লোকে কেন মন্দ কয় প্রেম তো করা যায় না রে সই প্রেম কি যেন এমনি হয় ভাই সাহেব আপনি তো কইছিলেন দাওয়াত রাস্তায় নিতাম জি আমি কই আসলে আমি তো বিদেশ থাকি যার কারণে চাচার লগে আপনার তেমন একটা সম্পর্ক না কারণ হচ্ছে আমি যা সম্পত্তি করছি সব টাউনও করছি আর কি তখন আসলে আপনারা যদি আমারে বিশ্বাস করেন আর আমার তো কটক চাচা আছে তাই না আমার বাড়ি করছিল না আর আপনারাও তো দেখে আইছেন যদিও আমার কোনটা না সব হয়েছে টাউন আর কি তো আমার যদি আপনারা বিশ্বাস করেন আমার সময় এত খুব কম আমি চাইছিলাম বিয়ার কামটা সারি বাবা বাবা ইনো তো বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নাই কথাটা হচ্ছে একজন মুরব্বী লাগে বিয়ার কাম ও হিসাবে তোমার চাচারে কইলাম রে বাবা লইয়া আইতা জি জি বুঝছো নি বাগট তো মুরব্বী লাগে 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 এখন আমি কই আপনারে মুরব্বী তো আসা হয়েছে দেখ তাই না এখন তাই সব তার বাপু মারা গেছে মাও মারা গেছে ওখান তাই না দেশ আইয়া তুমি এখন চাচাও ঝামেলা তাই যখন কইরা আচ্ছা জামান দে মাটি লোক একটু আমরা যন্ত্র মুক্ত নাকি যে একটু আপনারা চিন্তা ভাবনা করুক আসলে আমি চাইছিলাম যত দ্রুত কামটা শেষ করা যায় তো আমার লাগে ভালো আর কি ওয়া সিগনালি সমাজেরও তো একটা ব্যাপার সে জি 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 এখন মুরব্বী ছাড়া দামান্দ লগে মাতিয়া কিতা কইতাম যাবো কি আপনি কিতাব পড়াতে কিতাবে তোর মন খারাপ কেন আমারে তো চিন্তাত ফেলাই দিলাই কিতা করা যায় ভাই সাহেব আমি মনে করি দিলে ভালো বহুত তো যা ঝামেলা আছে জি 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 আসলে বিয়া শাদির খাম যত তাড়াতাড়ি করবা অত ভালো দিলে আচ্ছা তুমি যাও আমি ডেট একটা বার করিয়া তোমার জানাই মনে আব্বা আর একটা বার চিন্তা করলো হয় না নি চুপ থাকো তুমি বেশি মারতিও না আমি যেখানে চিন্তা ভাবনা করে বইলাম যে আপনি একটা ডেট দেখিয়া ভালো একটা ডেট দেখিয়া গঠককে জানাই দিলে ওই বাবা আমি গঠক সাহেবের কাছে ডেট জানাই দিব যা বাতি যা আমি খবর দিব হইব ইনশাআল্লাহ জি ঠিক এরে কি তইলো আর কোন দ্বন্দ্ব পড়ছো আসলে বহুত ফিসে গেছিলাম গিয়া জীবনের কিছু কথা আছে বুঝছো নি যা কোনোদিন ভোলা যায় না জীবনের কিছু স্মৃতি থাকে যা কোনোদিনও মুছিয়া ফেলানো যায় না এবং জীবনের লগে অঙ্গ অঙ্গভাবে মিলিয়া থাকি যায় যাই হোক বাই দা ভাই ও আসলে আমি লেট করে এলাম তোমার নাইনি ফেটেও বুক লাগছে বাক্কা জায়গা থেকে এসি
ভাই আপনারও কষ্ট দিলাম স্টার দোকা হ্যাঁ যাও কা বুঝলাম না ইলা আমি এই বেদে কই যাই চুমকি তুমি ভালো আছো নি ওই আমি ভালো আছি তুমি ভালো আছো নি ওই ভালো আছি ইলা যে গাউট ঢুকেও তোমারে ফাইলিমু আমি তো চিন্তাও করছি না কেন চিন্তা করতে না ই খাল লোকে মাতুন একলা একলা আমি তো তোমার লাগিও অপেক্ষা করলাম তুমি মনে মনে আমারে গালি দেয় নাইনি আমারে কিবা কত অভিশাপ দিছো হ্যাঁ আরে না পাগল মানুষ কি তো ভালোবাসার মানুষে অভিশাপ দিতে পারেনি আমি জানি তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় বাদ মানুষ আমি তুমি আমার উপরে রাগ করে আসো নাইনি না না একটা তোমার ভুল ধারণা দুনিয়ার খেয়ের উপরে আমার রাগ নাই আমার রাগটা তোমার নিজের উপরে আমিও তো সময় মতো তোমার লাগে কিছু করতাম পারছি না আমি যদি সময় মতো কিছু করতে পারতাম তাইলে তো তুমি আমারও বউ ইলা এনে আর কিতা খবর সুখে শান্তিতে আসো তো আমি বালা নাই বাই সাহেবে আমার বিদেশে দেখিয়া বিয়া দিসলা আমিও বিয়া করছি কিন্তু হিগুজে ঠক জালিয়াত নারী পাচার খারি আমরা কেউ জানতাম না মানে কিতা কইতা বিয়ার পরে বিদেশিন্তর কাছে নিয়ে আমারে বেশি লিসল পাচার করে লিসল ইটা তুমি কিতা শুনাই রে আমারে হ্যাঁ আর তুমি ফিরিয়াই লাইকিলা আমি তোমার কাছে মাফ চাওয়া লাগে ফিরে আইছি আমি অপরাধী তুমি যদি আমারে মাফ না করো আমি শান্তি পাইতাম না তুমি আমারে মাফ করিয়া দিলাও আর মাফ চাইতে এখানে তুমি আমার কাছে তুমি কোনো অন্যায় করছো না কোনো দোষ করছো না আমার কাছে তুমি সবসময় চুমকি চুমকিও আসলায় অতীতেও আসলায় বর্তমানে আসো ভবিষ্যতেও থাকবায় তুমি আমার কাছে মাফ চাইতে এখানে বুঝলাম না ই কারেন্টর কুটির লগে একলা একলা কিতা মাতে যাইছে দেখি আই আমার কাছে তুমি কোনো সময় অন্যায় করছো না অন্যায় তো আমার আমি তোমার সময় মতো সঠিক সময় মতো রে খাল লগে মাতো চুমকি লোকে মাত্রাম কই চুমকি ও চুমকি চুমকি শোনো না অনু চুমকি উপাত আছিল আমার লোক অত সময় উবাই অনু মাতিছে কই আমি তো দেখলাম না তুমি দেখছো না তুমি আমার বিশ্বাস করো আমি নিজের চোখে দেখছি তাই অত সময় অনু উপাত আছিল একটা সাদা শাড়ি পিন্ন আছিল আমার সামনে অনু উবাইয়া মাতিছে আল্লাহ তুমি এটা কি রকম কথা কইরা আমি তো তোমার বিশ্বাস করি আইনো কই চুমকি আমি তো কোনো চুমকিরে দেখলাম না তোমার কি তো হইছে তুমি তো পাগল হয়ে গেছো নি তুমি আমার কথা বিশ্বাস করো সুমনা আমি চুমকিরে দেখছি অনুবাদ তাই আমার লোকে মাতিছে এরে হুনো সাইন বালা সাঙ্গা এই নয় পাগল হয়ে গেলাইনি এটা কিতা মাতো তুমি আমি পাগল হইতাম খানে তাই ও অনুবাদ আছিল অন্য উবাই আমার লোকে মাতিছে আমার লোকে অত সময় ধরে মাতিছে বুঝছো নি তাই সুখ দুঃখ কেনালি ভাই ভাবি তুমি না উপেক্ষা করলা নি না বালি তোমার উপেক্ষা কলে করলা এ বাঙ্গা মুজাহিদ তুই আইসত নি ভালো হইছে এই অন্য উবাই আমার লোকে চুমকি মাতিছে নানি তোর বাপে এটা বিশ্বাস করেন না ইনো টুমকিলে ভাইটা কইবা টুমকিটা বহু টাকা মলি গেছে চুমকি মরি গেছে ও মুজাহিদ তুই তা কিতা হই রে আমি তো ও মাত্র চুমকি লোকে মাতিছি তাই বলে আমার কাছে মাপ চাবার লাগি তাই আইছে চুমকি কিরা মরলো ভাই টাইল দামাইয়ে টাইল উপরে দিয়ে অট্টাটাল করতে অট্টাটাল তৈর্য করতে না পালিয়া তাই মারা গেছে কিতা হচ্ছে মুজাহিদ তে আমার লোক ইনু ভাই খেয়ে মাতলো ভাই এটা তোমার ভুল টানো না তাই মারা গেছেন বউ টাকে আর ও দেখলাইনি ও টান কবল এ তৈন তো ইটার ইনু ভাই লাভ নাই চলো ভাবি আয় ওটা কি আও বাইরে লইয়া তুমি আমি যাই আও এরা এটাছে আও
জলদি